ओम जय जय देवी चराचर सारे उच्चोदग शोभित मुकुटाहारे वीणा पुस्तक रंजित हस्ते भगवती भारती देवी सरस्वती नमस्ते। আমার বাড়িতে এই যে ছোট সরস্বতী ঠাকুর আছে, আমার মা সরস্বতী। এই যে সকালবেলা উঠে স্নান করে টরে এই যে পূজা দিছি, ফুল ছাড়া তো পূজাই হবে না। এই যে ফুল সকালবেলা এই যে পূজা দিলাম, দিয়ে টিয়ে খিচুড়ি বাঁধাকপি টক রান্না করলাম। সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, সরস্বতী পুজোর স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের ব্লগটি, তোমরা জানো তো কী করতে হবে। ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। কথা বলতে বলতে কিন্তু চলে গেছিলাম আমরা আমাদের পাড়াতে। সকাল সকাল যেহেতু অঞ্জলি ছিল, তাই আমাদের পাড়াতে অঞ্জলি দিয়ে নিলাম। আর তখন না ব্লগটা তেমন একটা করা হয়নি। আমাদের পাড়ায় অঞ্জলি দিয়ে এখন আমরা চলে যাচ্ছি কিন্তু রংপুর কালীবাড়িতে। কালীবাড়িতেও কিন্তু সুন্দরভাবে সরস্বতী পূজা করা হয়। তোমরা যারা আমাদের আগের বছরের সরস্বতী পূজার ব্লগটা মিস করে গেছো, তাদের জন্য কিন্তু আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব। আশা করি দেখে নিও, ভালোই লাগবে দেখতে। আর কথা বলতে বলতে এখন কিন্তু চলে আসছি আমরা রংপুর করুণাময়ী কালীবাড়িতে। এখানকার সরস্বতী মায়ের প্রতিমাটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সরস্বতী নমস্তুতি 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 এসব সচন্দ্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী সরস্বত্যায় নমো নমঃ। মামনি প্রথমে অঞ্জলি দিয়ে নিল, তারপরে কিন্তু দিব আমি। আর সাথে সাথে দেখা দিচ্ছি মামনির আজকে সরস্বতী পূজার আউটফিটটা। এই শাড়িটা নিছিল মেবি অঞ্জন্স থেকে। লিখে জানিও কেমন লাগছে মামনিকে। मुकुटाहारे वीणा पुस्तक रंजित हस्ते भगवती भारती देवी सरस्वती नमस्ते। আমাদের কালীবাড়িতে অঞ্জলি দেওয়া শেষ। অঞ্জলি দেওয়া শেষে একটু ছবি টবি তুলে নিলাম, সরস্বতী পুজো বলে কথা। আর দেখতেছই তো ফেসে কতটা টায়ার্ডনেস দেখা যাচ্ছে, বিকজ ব্যাক টু ব্যাক অনেক কাজ ছিল, তাই আজকে একটু টায়ার্ড হয়ে গেছি। আর এখন আমরা কোথায় যাচ্ছি তা জানার জন্য কিন্তু ব্লগের সাথেই থাকতে হবে। আর ব্লগটা দেখতে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবে না। কালীবাড়ি থেকে এখন কিন্তু আমরা চলে আসছি ধর্মসভায়। ধর্মসভার ভিতরে যাব, তোমাদের সাথে কিন্তু মায়ের প্রতিমাকে দর্শন করিয়ে দিব। আমরা তো ধর্মসভায় আসে দেখি এখানকার অঞ্জলি শেষ, তাই একটু এখান থেকে ফল প্রসাদ খেলাম, একটু মিষ্টি খেয়ে এখন চলে যাচ্ছি আমরা কিন্তু কারমাইকেলে। কারমাইকেলেও কিন্তু অনেক বড় করে সরস্বতী পুজো হয়। তোমরা যারা আমাদের আগের ব্লগটা দেখেছো সরস্বতী পূজার এর আগের বছরে, তা তো অবশ্যই জানো। কালীবাড়িতে অঞ্জলি দিলাম এবং আসাম ধর্মসভা থেকে ঠাকুর দর্শন চলে যাচ্ছে কারমাইকেল। ছিল একদম রাস্তায় দেখা যাচ্ছিল না, আজকে একটা হালকা হালকা রোদ উঠছে, ভালোই লাগতেছে। আমরা এখন সাপ্লাই চলে আসছি।
বিগত 2 দিনের তুলনা আজকের আবহাওয়াটা কিন্তু একটু ভালো। কুয়াশা তো আছেই, কিন্তু হালকা হালকা কিন্তু রোদও আছে। আর কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি এখন রংপুর কারমাইকেলে। রংপুর কারমাইকেলে কিন্তু প্রত্যেক বছরের মতন এই বছরও সরস্বতী পূজা হচ্ছে। আর আমরা আসবো না তা কি হতে পারে, আমরাও কিন্তু চলে আসছি সেই সরস্বতী পূজা দেখতে। শিক্ষক শিক্ষার্থীদের ফসল আমাদের এই স্মরণিকা। আমরা এখন স্মরণিকার মোড়ক উন্মোচন করতে চাই। স্মরণিকার মোড়ক উন্মোচন করবেন শিক্ষক পরিষদ কারমাইকেল কলেজ রংপুর। আমরা এখন চলে আসছি রংপুর কারমাইকেল কলেজের মন্দিরে। আর তোমরা যারা যারা এসেছো পারলে একটু কমেন্ট সেকশনে লিখে জানাও তোমরা কে কে এসেছিলে, আদৌ এসেছিলে কিনা, আর কে কে কোথায় অঞ্জলি দিছো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবা। আর রংপুর কারমাইকেলে কিন্তু প্রত্যেক বছর সরস্বতী পূজার দিন স্মরণিকা বের হয়, আর এই বছরও তার ব্যতিক্রম না। এখন কিন্তু হচ্ছে স্মরণিকার মোড়ক উন্মোচন, তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিই। স্মরণিকা এখানকার একটা ট্রেডিশন, প্রত্যেক বছর বের হয়, এই বছরও বের হয়েছে। সরস্বতী পুজোর দিন এত সুন্দর একটা উপহার পেয়ে গেলাম, আমার তো খুবই ভালো লাগতেছে। পরবো, সাথে তোমাদের সাথেও কিন্তু শেয়ার করব কোনো একদিন। শীতের বিকেলে 1 কাপ চায়ের সাথে এটা কিন্তু খুবই ভালো হবে। আমি পড়ে শেষ করে তোমাদেরকেও জানাবো এই বইয়ে কি কি আছে। আর মামনি এখন মামনিরটা দেখাচ্ছে, আমরা কিন্তু 2 জন 2টা নিয়েছি, 2 জন আলাদা আলাদা ভাবে পড়বো। আমি যখন আগের দিন এসেছিলাম তখন কেবল মঞ্চের ব্যাকড্রপটা রেডি হচ্ছিল, আর এখন মঞ্চের মধ্যে মাকে তোলার পরে যে পিছনের ব্যাকড্রপটা এত সুন্দরভাবে ফুটে উঠতেছে। আর এবছরের কিন্তু হচ্ছে ডেকোরেশনটাও আগের বছরের তুলনায় আরও সুন্দর হয়েছে। আর প্রত্যেক বছরের মতন তো মাকে এতটা শুভ্র দেখতে মনে হয়, সত্যি আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে রংপুর কারমাইকেলের সরস্বতী মায়ের প্রতিমাটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবা। আর আমি আগের দিনে এরকম ব্যাকড্রপে কালার দেখে শাড়ি বের করে রেডি হয়ে আসছি, কিন্তু আমার এখানে একটাও ছবি নেই। বলা যেতে পারে আগে থেকে প্ল্যান করলে তেমন একটা কিছু আউটপুট বের হয় না, আমার হয়েছে ওই রকমই। আর এখন কিন্তু আমি মামনির এখানে ছবি তুলে দিচ্ছি। এখানে কিন্তু পুজোর পরে কিন্তু সবাইকে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। আর এই বছর সাংস্কৃতিক অনুষ্ঠানটা একটু দেরি আছে, তাই যেহেতু আমরা অনেক সকালবেলায় বের হয়েছি, কিছু খাওয়া হয়নি, তাই আমরা কিন্তু এখান থেকে ভোগ প্রসাদ নিয়ে চলে যাচ্ছি পাশেই কালী মন্দিরে। কালী মন্দিরেও কিন্তু প্রত্যেক বছরই সরস্বতী পূজা হয়, আর এই বছরের প্রতিমাটা কিন্তু আগের বছরের তুলনায় আরও সুন্দর হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। হয়ে গেল, অঞ্জলি হইল, প্রসাদ নিলাম, তারপর চলে আসলাম এখানে মা কালীর এখানেও পূজা হয়েছে। এখন চলে যাচ্ছি আদর্শ পাড়ায়।
রংপুর কারমাইকেল থেকে কিন্তু আদর্শ পাড়া হচ্ছে আশ্রমটা খুবই কাছে, তাই 10 টাকা রিক্সা ভাড়া করে আমরা চলে আসলাম কিন্তু এখন রংপুর আদর্শ পাড়া আশ্রমে। মন্দিরে কিন্তু অনেক সুন্দর করে সরস্বতী পূজা হয়, প্রত্যেক বছরই কিন্তু এখানকার মায়ের প্রতিমাটাই তুলনামূলকভাবে একটু বড় করা হয়। আর এই বছর যে এত সুন্দর করছে, আর পিছনের ফুলগুলান তো আরো অদ্ভুত লাগতেছে দেখতে। এত সরস্বতী পুজোর গেট রেডি উইথ মি শেয়ার করতে করতে আজকে হচ্ছে ফাইনালি আমার সরস্বতী পূজার লুকটা তোমাদের কাছে শেয়ার করে দিলাম। এটাই ছিল আমার ফাইনালি সরস্বতী পূজার লুক। কেমন লাগতেছে অবশ্যই লিখে জানিও। আমি যদি নিজে বলি আমার কাছে অ্যাভারেজ লাগতেছে, খুব একটা ভালো না খুব একটা খারাপও না, কারণ অনেক সকালবেলায় বের হয়েছি। আর সরস্বতী পুজো মানেই তো সকালবেলায় হচ্ছে হলুদ দিয়ে স্নান করে বের হতে হবে, তাই অনেক সকালবেলায় বের হয়েছি, তেমন একটা রেডি হতে পারিনি। যাই হোক, এই বছরে আমার এটাই লুক ছিল। আর মামনির হচ্ছে এই লুকটা, মামনির শাড়িটা খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে আমাদের লুকগুলো অবশ্যই লিখে জানিও। খারাপ কিছু লেখো না, তাহলে একটু মনটা খারাপ হয়ে যাবে। যাই হোক, এই বছর কিন্তু আমাদের সরস্বতী পুজোটা সকাল থেকে দুপুর অবধি খুবই ভালো কাটতেছে। আশা করি তোমাদেরও সরস্বতী পুজো অনেক ভালো কাটছে। মায়ের আশীর্বাদ যেন তোমাদের উপর সদায় থাকে, আমাদের উপরও। এদিকে আসো। এখনকার মতো ঘোরাঘুরি শেষ, আবার বিকেলবেলা বাইরে। এর আগের বছরের মতন কিন্তু এই বছরের সরস্বতী পূজার স্পেশাল 2টা ব্লগ আসবে। এটা কিন্তু একটা আর একটার জন্য তোমরা ওয়েট করে থাকিও, কারণ হচ্ছে অনেক ঘোরাঘুরি করছি, যেহেতু অনেক সকালে বের হয়েছি, একটু হালকা পাতলা খেয়ে ড্রেসটা চেঞ্জ করে আমরা কিন্তু আবার বের হব। কোথায় যাব তা জানার জন্য কিন্তু ব্লগের সাথেই থাকতে হবে। আর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে সরস্বতী পূজার নেক্সট পার্ট নিয়ে, নেক্সট ব্লগ নিয়ে।